আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল এই তো হেলে দুলে চলে আসলাম ছাদের মধ্যে। যে বরবটি গাছ লাগিয়েছি তার থেকে এই তো বরবটি পেড়ে নিচ্ছি। আজকে বরবটি দিয়ে একটা সাধারণ রেসিপি করব, যেটা খুব দুর্দান্ত হবে। তো চলুন বরবটিগুলো পেড়ে নিই। শিম পাড়তে পাড়তে ভাবলাম যে আপনাদেরকে সেই পুরনো কথা বলে নিই। প্লিজ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা নতুন বন্ধু আসবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চলুন শিমগুলো কেটে নিই আগে। এখন এই তো ভর্তা করার জন্য আমার নারকেল লাগবে। তো অনেক যুদ্ধের পর আমি নারকেলটা ছুলে নিয়েছি। এখন নারকেলটা কেটে নিচ্ছি। নারকেলের পানিটা আমার খুব ভালো লাগে, তো আমি পানিটা খেয়ে নিয়েছি। আর বাকি একটু বাবাকে দিয়ে দিয়েছি। এখন এই তো এইখানে আমি শিমগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমি এই তো একটা ফ্রাই প্যানে কাঁচামরিচ আর শিমগুলো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ দিয়ে আমি ঢাকনা দিয়ে বলক আসতে দিলাম। আর চলুন সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে ঘুরে আসি একটু। ঘুরে এসে দেখি আমার শিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো আমি পাটা নামিয়ে নিচ্ছি। পাটা ধুয়ে তারপর এই তো এক এক করে আমি সব কিছু বেটে নিব।
সব কিছু বেটে একটু নারকেল কুড়িয়ে তারপর ভর্তাটার সাথে দিয়েছি। নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন, নারিকেলটা দিলে অনেক মজা হয়। আর যারা নারিকেল খেতে পারেন না তারা অ্যাভয়েড করতে পারেন নারিকেলটাকে। তো চলুন, আমার ভর্তাটা কিন্তু এই তো রেডি হচ্ছে। আর এখন ভর্তা রেডি। ভর্তা রেডি করার পর কি আর বসে থাকা যায়? ভর্তা রেডি করেই খেতে হবে। তো চলে আসলাম এই তো ভাত খাওয়ার জন্য। সব কিছু রেডি করে এই তো ভর্তা দিয়ে আমি ভাতগুলো মেখে মেখে খাচ্ছি। মনে হলো অমৃত খাচ্ছি, এতটাই ভালো লাগলো আমার। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।